হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে অনেক কষ্টের একটা কাজ করতেছি। এই ফ্যান পরিষ্কার করাটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টকর এবং বিরক্তিকরও। এখন তো প্রচুর পরিমাণে ধুলোবালি হয়, তো ফ্যান এজন্য কিন্তু আসলে অপরিষ্কার হয়ও বেশি। তো দেখলে মনে হয় যে কতদিন মনে হয় পরিষ্কার করি না, কিন্তু আসলে কিন্তু কয়েকদিন পরপরই পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু এই পরিমাণ ময়লা হয়ে যায়। তো ছেলেকে কয়েকদিন যাবৎ বলতেছিলাম যে বাবা একটু পরিষ্কার করে দাও, তো ও আজ করি কাল করি এরকম করতে করতে আর করতেছে না। আসলে ও তেমন একটা সময়ও পায় না। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি পরিষ্কার করব। তো একটা ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এখন আরেকটা ফ্যানও পরিষ্কার করে নিব, এই রুমেরটাও পরিষ্কার করে নিব। তো ভাবতেছি 3টা ফ্যানই পরিষ্কার করব। তো দেখি কয়টা করতে পারি, কারণ এভাবে হাত উঁচু করে কাজ করা কিন্তু আসলে একটু কষ্টকর। তো আমি আসলে বেশিক্ষণ পারি না, আমার হাত ব্যথা করে। তো প্রথমে কিন্তু টাওয়ালটা একটু ভিজিয়ে তারপরে মুছে নিছি, এরপরে একটা স্ক্রাবারের মধ্যে একটু সাবান লাগিয়ে তারপরে কিন্তু আবার ঘষে ঘষে পরিষ্কার করে নিছি। তো একটু সাবান দিয়ে পরিষ্কার করলে হয় কি ফ্যানটা একেবারে ঝকঝকে হয়ে যায়। তো এজন্য এভাবেই করতেছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো 2টা রুমের ফ্যান পরিষ্কার করলাম, কিন্তু আরেকটা রুমের ফ্যান আর পরিষ্কার করতে পারলাম না। তো এটা দেখি ছেলেকে দিয়ে করাতে পারে কি না, আর যদি না হয় তাহলে আমি আরেকদিন করব। আসলে 2টা ফ্যান পরিষ্কার করে আমার হাত ব্যথা হয়ে গেছে, তো এজন্য আর আরেকটা করতে পারলাম না। তো যাই হোক, ফ্যান পরিষ্কার করে এরপরে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। আর ঘরটা তো আজকে আর মুছবো না, আমি ঘর একদিন পর পর মুছি, কারণ প্রতিদিন মোছা আমার পক্ষে সম্ভব হয় না। তো ঘর ঝাড়ু দিয়ে এরপরে আরও কিছু টুকিটাকি কাজ করে নিছি, এরপরে চলে আসছি রান্নাঘরে। তো দুপুরের রান্নাটা শুরু করার আগে এখানে পটলের খোসা ভর্তা করে নিব। এজন্য পটলের খোসার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে একটু পানিও দিছি। পানি কিন্তু খুব সামান্য পরিমাণে দিছি, বেশি দেই নাই। তো অল্প একটু পানি দিলে হয় কি পটলের খোসাটা একটু সফট নরম হয়, এটা ভর্তা করতে সুবিধা হয়। আর যদি পানিটা না দিই তাহলে দেখা যায় বেশি শক্ত শক্ত হয়ে যায়, তখন একটু বাটতে সমস্যা হয়। তো এই যে আমি কিন্তু এখন পাটায় বেটে তারপরে ভর্তাটা করতেছি। ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু করা যেত, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাই পাটায় বেটে করলে এটা বেশি টেস্টি হয়, মজা হয়। তো এখানে যে রসুনটা কিন্তু খোসা সহই দিছিলাম, আর রসুনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু খোসাটা খুব সুন্দর করে খুলে আসে। আমি কখনো এই পটলের খোসাগুলি ফেলি না। পটলের খোসা যখনই আমার পটল দিয়ে তরকারি রান্না করা হয় তখনই এই খোসাগুলি আমি রেখে দেই, পরে ভর্তা করে এরপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই। যখন ইচ্ছা হয় তখন কিন্তু বের করে পরে খাওয়া যায়। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ভর্তা হলে ভালো লাগে। তো ভর্তাটা এখানে আমি বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে এখন রেখে দিলাম। আজকে দুপুরে আর এই ভর্তা খাওয়া হবে না। তো দুপুরে এখানে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর লাল শাক রান্না করব। এই লাল শাকটা আগের দিন যখন বিকালবেলা হাঁটতে গেছিলাম তখন নিয়ে আসছিলাম, কিন্তু আর পরিষ্কার করে রাখা হয় নাই। তো এখন পরিষ্কার করে তারপরে রান্না করব। তো এখন মাংসটা আগে বসাই দিলাম, মাংসটা হইতে থাকুক, কারণ গ্যাসের ফ্লেম তো একেবারেই অল্প, আর 2টা চুলা তো জ্বালানো যায় না, তো একটা চুলাতেই রান্না করতে হয়।
মাংস যখন রান্না করি তখন কিন্তু আলুর পরিমাণ একটু বেশিই দেয়া লাগে, কারণ সবাই আলু পছন্দ করে। তো মাংস হয়ে যাওয়ার পরে ভাত বসায় দিছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এরপরে শাকটা করে নিতেছি। আর শাকটা কিন্তু আমি এখানে একটা হিজারি দিয়ে তারপরে একটু ভর্তা ভর্তা করে নিলাম। তো এভাবেই খেতে আমাদের আসলে ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে তারপরে চুলাটা একটু মুছে পরিষ্কার করে রাখতেছি। আর এদিকে আমার ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসছে, ও গোসল করতেছে, গোসল করে নামাজ পড়বে, তারপরে একসাথে খেয়ে নিব, আমিও নামাজে চলে যাব। তো ভাত, মুরগির মাংস আর লাল শাক, এই আজকে দুপুরের খাবার। আর কয়েকটা কাঁচামরিচ রাখছি, কারণ শাকের সাথে কিন্তু কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে। যদিও আমার ছেলে খাবে না, আমিই খাবো। আসলে কাঁচামরিচগুলো একটু ঝাল কমই ছিল, এই কারণেই নিছি। আমিও আসলে এত বেশি ঝাল খেতে পারি না। তো আসলে আমাদের ঘরে আমরা কেউ এত বেশি ঝাল খাই না, আমরা ঝাল খুবই অল্প পরিমাণে খাই। আর আমার ছেলে তো একেবারেই ঝাল খায় না। তো এই যে আমরা কিন্তু এখন দুজনে খাবার খেয়ে নিতেছি। তো আজকের লাল শাকটা অনেক বেশি ভালো ছিল, রান্না করার পরে একেবারে সফট নরম হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখা যায় লাল শাক আনি কিন্তু ভালো পড়ে না, দেখা যায় অনেক সময় সিদ্ধ হতে চায় না কেমন যেন। তো আজকের শাকটা অনেক বেশি ভালো ছিল। তো আজকে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে হাঁটতে বের হই নাই। তো আজকে বাসায় ছিলাম, বাসায় কিছুক্ষণ রেস্ট নিছি। আর এখন একটু নাস্তা বানিয়ে নিতেছি বিকালবেলা। তো এখানে ডিম, চিনি আর ময়দা দিয়ে তারপরে বিস্কিটের মতো করে বানাইতেছি। আসলে সারাদিন যাই খাক আর না খাক, সন্ধ্যায় কিন্তু একটা নাস্তা লাগেই। তো সব সময় তো আর বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না। আর বাইরের খাবার কিন্তু আসলে এত বেশি স্বাস্থ্যসম্মত না। তো আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি ঘরেই নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। তো আজকেও বানাইতেছি আর কি। তো এই বিস্কিটটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই যে আমি ভাজতেছি আর আমার ছেলে নিয়ে নিয়ে খাইতেছে। তো ও খুব পছন্দ করে, এজন্যই আসলে বানানো। এই বিস্কিটটা বিভিন্ন জনে বিভিন্ন শেপে কাটে, তবে আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়, এজন্য আমি এভাবেই কেটে সবসময় বানাই। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপরে একটা কাচের বয়মের মধ্যে আমি ভরে রাখতেছি, এতে দেখা যাবে বেশ কয়েকটা দিন মচমচে থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।